الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون ولله ملك السماوات والأرض وإلى الله المصير ألم تر أن الله يزجي سحابا ثم يولف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রাণ খুলে ইখলাসের সাথে অত্যন্ত মনোযোগের সাথে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া
إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শাশ্বত গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়া সুযোগ আল্লাহ তাআলা নসিব করেছে। খুশি হয়ে আনন্দিত হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকর গুজার হই, উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা যে এই তাফসিরে বসলাম, আমাদের ফায়দা কি, আমাদের উপকার কি, লাভ কি? দুনিয়ার মানুষ লাভ চায়, যেখানেই লাভ সেখানেই মানুষের উপচে পড়া ভিড়, মানুষ সেখানেই যাতায়াত করে, সময় দেয়। প্রথম কথা হলো, আমরা যতক্ষণ এই তাফসিরে বসা থাকব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের সৃষ্টি ফেরেশতা আমাদের প্রত্যেকের নাম ধরে আল্লাহর কাছে দোয়া এবং মোনাজাতের মধ্যে লিপ্ত, বলে সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিস শরীফে এসেছে, এই তাফসিরের মধ্যে মসজিদের মধ্যে যারা বসা থাকে ফেরেশতারা তিনটি দোয়া করেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আরহামহু, তার প্রতি দয়া করো। আল্লাহুম্মা তুব আলাইহি, হে আল্লাহ তার তওবা তুমি কবুল করে নাও, বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নূরের সৃষ্টি ফেরেশতারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেকের নাম ধরে ধরে এইভাবে দোয়া করে, অবশ্যই আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া কবুল করবেন। করবেন কি করবেন না? তো আমরা যতক্ষণ বসা থাকবো ফেরেশতাদেরকে আমরা দোয়ার ডিউটির মধ্যে লাগাই দিলাম, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছে, যখন এই কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, পাঠ করা হয়, গভীর মনোযোগ দিয়ে কেউ যদি শ্রবণ করে, শুনে, নীরব থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন রহমত নাজিল করবেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইরশাদ হচ্ছে, যখন এই মহাগ্রন্থ কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, তখন যারা নীরব তাকে মনোযোগ সহকারে শ্রবণ করে শুনে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবে। আল্লাহু আকবার।
সম্মানিত সুধী, আমরা যে বসে আছি আমাদের উপর বৃষ্টির নেই রহমত বর্ষিত হচ্ছে, বরকতে আমরা সিক্ত হচ্ছি, আমরা বরকত লাভে ধন্য হচ্ছি। এই বরকতের মর্ম কি? বরকতের মর্ম হলো, সার কথা হলো, আমাদের আফত বিপদ এই বরকতের উসিলায় ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আজকের এই তাফসীর রহমতের উসিলায় আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। আমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে, সংকট দূর হয়ে যাবে, শান্তি আসবে, প্রশান্তি আসবে, আরাম আসবে, তৃপ্তি আসবে। এটা হলো বরকতের মর্ম। বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেন, এই কোরআনে কারিমের একটি হরফ তেলাওয়াত করলে যেমন সওয়াব, শুনলে সেই পরিমাণ সওয়াব। প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি করে সওয়াব পূর্ণ হাসানা আমাদের জন্য বরাদ্দ আল্লাহ তাআলা করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়ামান তুকুব্বিলাত লাহু হাসানাতুন, ওয়ামান তুকুব্বিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ। যার জীবনের একটি হাসানা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে মহাগ্রন্থ কোরআনে কারীমের সূরা নূরের 41 নং আয়াত থেকে 41 নং আয়াত থেকে 43 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুন নূর আয়াত নং 41 থেকে 43। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ, একাত্মবাদের দাওয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। সপ্তম আকাশমণ্ডলী, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, প্রত্যেকটা বস্তু আল্লাহর তসবির মধ্যে লিপ্ত। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কুদরতের নিদর্শনের আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সর্বময় ক্ষমতার একক মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বৃষ্টি আল্লাহ তাআলা বর্ষণ করেন, শিলাবৃষ্টি আল্লাহ তাআলা বর্ষণ করেন, আল্লাহর এক বিশেষ কুদরত। এই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। শুরুতেই আজকে আমরা আলোচনা শুনব আশারায়ে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব, তাৎপর্য এবং বিশেষ আমল কি কি। সম্মানিত সুধী, আমরা এখন কোরআন ও হাদিসের আলোকে আশারায়ে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব, তাৎপর্য এবং বিশেষ আমল সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন তার পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। মাস 12টি মাসের মধ্যে 4টি মাস হলো মহাসম্মানিত, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস হলো মহাসম্মানিত। বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে 1446 হিজরির যুলকাদা, জিলকদ মাসের 25 তারিখ আমরা পদার্পণ করেছি। তারিখটা মাগরিবের পরে পরিবর্তন হয়ে যায়। তো আগামীকাল হলো 25শে যুলকাদা, জিলকদ, 1446 হিজরি। কয়েকদিন পরে যে ছাদ উঠবে সেটা হলো যুলহিজ্জা, মানে জিলহজের চাঁদ উঠবে। তো জিলহজের অনেক তাৎপর্য, গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় দিয়েছেন। এই সময়গুলোর মধ্যে কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহ তাআলার যদি সামান্য ইবাদত করে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান, আল্লাহর প্রিয় পাত্র হিসাবে তাকে গ্রহণ করেন, আল্লাহর ওলি বানিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের সামনে যে মাস আসতেছে জিলহজ, এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব, তাৎপর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম দশক
আশারে জিলহজের এত গুরুত্ব, এত তাৎপর্য, এত মাহাত্ম্য, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রের। বলেন আল্লাহু আকবার। সূরা ফজরের 2 নং আয়াতে আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ভোরের, শপথ 10 রাত্রির। তাফসীর কারকগণ ব্যাখ্যায় লিখেছেন এখানে 10 রাত্রির শপথ, এর তার উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 রাত্রি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম দশকের এত বেশি গুরুত্ব, আল্লাহ তাআলা শপথ কসমকে তার গুরুত্ব অনুধাবনের জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত করেছে। আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ভোরের, শপথ 10 রাত্রির। এই 10 রাত্র দ্বারা জিলহজ মাসের 10 রাত্র উদ্দেশ্য। সম্মানিত শুধু সূরাতুল হজ এর 28 নং আয়াতে, সূরা হজের 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইযকারু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজের 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন এবং তারা আল্লাহর নামের জিকির যেন প্রচুর পরিমাণে করে ফি আইয়ামিন মা'লুমাত, নির্ধারিত দিনগুলোতে। সূরা হজের 28 নং আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন ফি আইয়ামিন মা'লুমাত, এই আইয়ামিন মা'লুমাত নির্ধারিত দিনের দ্বারা জিলহজ মাসের প্রথম দশক উদ্দেশ্য। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, মর্যাদা বোঝানোর জন্য সূরা ফজরের 2 নং আয়াতে শপথ করেছেন। সূরা হজের 28 নং আয়াতে আল্লাহ তাআলা এই 10 দিনের জিকির করার জন্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসনাদে বাজ্জারের হাদিস 1128 নং, মুসনাদে আবু ইয়ালার হাদিস 2010 নং হাদিসে এসেছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا العشر، أفضل أيام الدنيا العشر يعني 10 ذي الحجة، قيل ولا مثلهن في سبيل الله، قال ولا مثلهن في سبيل الله إلا وفر وجهه بالتراب। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথের জিহাদ, আল্লাহর পথের জিহাদও কি এই জিলহজ মাসের 10 তারিখের মর্যাদার মতো হবে না? আল্লাহর নবী বললেন না, না হবে না। তবে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে তার কথা ভিন্ন। আল্লাহর রাস্তায় যে মুজাহিদ জিহাদে লিপ্ত তার থেকেও বেশি মর্যাদাপূর্ণ হলো গা জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত বন্দেগীর সব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন আফদলু আইয়ামিদ দুনিয়া। সহিহ ইবনে হিব্বানের হাদিস 2842 নম্বর আন জাবিরিন قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أفضل عند الله من أيام 10 ذي الحجة
জিলহজ মাসের প্রথম দশক থেকে আল্লাহর কাছে আর মর্যাদাশীল দিন নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাশীল দিন হলো জিলহজ মাসের প্রথম দশক। এই জিলহজ মাসের প্রথম দশক যদি কোনো বান্দাবান্দি আমল করে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান, আল্লাহ তাআলা তাকে বরকত, রহমত, কল্যাণ দানে আল্লাহ তাআলা তাকে ধন্য করেন। এই জন্য আমরা এই জিলহজ মাসে বিশেষ কিছু আমল করব। এখন জিলহজ মাসের আমলগুলো কি কি? 1 নম্বর আমল, জিলহজ মাসের 1 নম্বর আমল হলো চুল, নখ, মুছ ইত্যাদি কাটা থেকে আমরা বিরত থাকি। যখনই জিলহজের চাঁদ উঠে যায়, জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে চুল, নখ, মুছ ইত্যাদি আর কাটা যাবে না। জিলহজ মাসের চাঁদ ওঠার আগে এগুলা কাটতে হবে। যখন জিলহজের চাঁদ উঠে যাবে এগুলা আর কাটা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যারা কুরবানি দিবে তারা যেন জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে তাদের নখ, চল, মুছ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে। তো যারা কুরবানি দিবে, যারা কুরবানির ইচ্ছা করেছে, তারা কুরবানি দাতাগণ নখ, চুল, মুছ ইত্যাদি কাটবে না। চাঁদ ওঠার সাথে সাথে এগুলো বন্ধ করে দেবে, কাটবে না। এখন যারা কুরবানি দিবে না তাদের জন্য বিধান কি? সম্মানিত সুধী, আবু দাউদ শরীফের এক হাদিস এসেছে, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দারিদ্রতার চাপে আছি, আমি গরিব মানুষ, আমি তো কুরবানি দিব না, আমিও কি নখ চুল কাটা থেকে বিরত থাকবো? আল্লাহ নবী বললেন যে তুমিও যদি অপরের একটাই উটনি তাকে কেউ দিয়েছিল, বললেন এটা তো অপরের উট, অপরের উষ্টি, তুমিও যদি জিলহজের চাঁদ ওঠার পর ঈদের দিন পর্যন্ত 10 তারিখ পর্যন্ত নখ, চুল, মুছ ইত্যাদি কাটা থেকে, কর্তন করা থেকে বিরত থাকো, তোমাকেও আল্লাহ তাআলা পরিপূর্ণ হজের পরিপূর্ণ মানে কুরবানির সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। যারা কুরবানি দিবে না তারাও যদি চাঁদ ওঠার পর 10 দিন নখ, চুল, মুছ ইত্যাদি না কাটে, আল্লাহ তাআলা তাদেরকেও পরিপূর্ণ কুরবানির সব আল্লাহ তাআলা দান করবেন। এই জন্যই জিলহজ মাসের 1 নম্বর আমল, আমরা সবাই চাঁদ ওঠার আগে নখ, চুল, মুছ ইত্যাদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। কুরবানির দিন কুরবানি দিয়ে এগুলো আমরা কাটবো ইনশাল্লাহ। এই আমলটা করবো তো ইনশাল্লাহ। 2 নম্বর আমল হলো ঈদের দিন বাদ দিয়ে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত জিলহজ মাসের নফল রোজা রাখা। নফল রোজা, হাদিস শরীফে নবীজি বলেন, আন হাফসাতা আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশরি ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইন ক্বাবলা আল গাদাতি। নাসাই শরীফের 6422 নং হাদিস। নাসাই শরীফের 6422 নং হাদিসে উল্লেখ রয়েছে, উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছেড়ে দিতেন না। আশুরার রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, এবং প্রতি মাসের 3 দিনের রোজা, এবং ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত, এই 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। এই জন্য 2 নম্বর আমল হলো চাঁদ ওঠার পর ঈদের দিন বাদ দিয়ে 9 দিন নফল রোজা পালন করা। 3 নম্বর আমল, অবশ্যই বিশেষ করে 9 জিলহজ ইয়াউমে আরাফার দিন রোজা আমরা পালন করব, নফল রোজা রাখবো। আল্লাহ নবী বলে 9 জিলহজ ইয়াউমে আরাফা, আরাফার দিন নফল রোজা রাখলে প্রতিদান কি? আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের 1162 নং হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহ নবী বলে, বিশেষ করে 9 জিলহজ ইয়াউমে আরাফা
জিলহজ মাসের 9 তারিখ যারা নফল রোজা রাখবে, আল্লাহ নবী বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী, অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরেক হাদিসে এসেছে মান সামা ইয়াওমা আরাফা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইন। 9 জিলহজ ইয়াউমে আরাফা, জিলহজের 9 তারিখ যারা নফল রোজা রাখবে, আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্যই 9 জিলহজ আমরা ইনশাআল্লাহ অবশ্যই রোজা রাখবো। 4 নম্বর আমল হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন মুসনাদে আহমদের 5446 নং হাদিস এসেছে। মুসনাদে আহমদের 5446 নং হাদিস এসেছে ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়া তাহমিদ। জিলহজ মাসের প্রথম 10 দিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই তাসবিহগুলো ফাকসিরু ফিহিন্না প্রচুর পরিমাণে তোমরা পাঠ করো। তো আমরা জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে আমরা যে 4টা আমল করব। 1 নম্বর, নখ চুল মুছ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবো। ঈদের দিন বাদ দিয়ে 9 তারিখ পর্যন্ত আমরা নফল রোজা রাখবো। বিশেষ করে 9 জিলহজ আমরা অবশ্যই নফল রোজা রাখবো এবং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি ইনশাআল্লাহ আমরা পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত সুধী, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের একাত্মবাদের আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হলেন সমস্ত পৃথিবী কায়নাতের স্রষ্টা। সপ্তম আকাশ, সপ্তম জমিন এবং এর মাঝে যা আছে এই সব কিছুকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা। এই জন্যই প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা পদার্থ, সব কিছু আল্লাহর জন্য তুসবিহ, আল্লাহর পবিত্রতা মহিমা প্রকাশ করে, আল্লাহর নামের জিকির করে, আল্লাহর জন্য সালাত পড়ে, আল্লাহর জন্য তুসবিহ পড়ে। আল্লাহ তাআলা বলেন ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। ইরশাদ হচ্ছে, আপনি কি জানেননি নিশ্চয় আল্লাহ তাআলার উদ্দেশ্যে 7 মহাকাশে এবং জমিনে যারা রয়েছে তারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। ওয়াত-তায়রু সাফাত, ওয়াত-তায়রু সাফাত, এবং আকাশে যখন পাখি উড়ে, পাখি যখন ডানাগুলো মেলিয়ে দেয়, এমত অবস্থায় পক্ষীকুল আল্লাহ তাআলা তাসবিহ পাঠে রত থাকে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা পদার্থ তার নামাজ, তার সালাত, তার দোয়া, তার তাসবিহ, আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করার পদ্ধতি অবশ্যই জানে। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ তাআলা ভালোভাবে জ্ঞাত তারা যা করে। আমরা যা করি আল্লাহ তাআলা জানেন কি জানেন না? ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ তাআলা ভালোভাবে জ্ঞাত তারা যা করে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 মহাকাশ জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। আকাশ জমিনের কর্তৃত্ব, রাজত্ব কার? একমাত্র আল্লাহর। ওয়া ইলাল্লাহিল মাসির। সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কার দিকে ফিরে যেতে হবে? আমরা কার দিকে ফিরে যাব? এই জন্যই মানুষ যখন মারা যায় আমরা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ নবী যখন কবর জিয়ারত করতেন তখন এই কথা বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথার। তোমরা আমাদের আগে যাচ্ছ, চলে গেছো, আমরা তোমাদের পিছনে পিছনে আসছি, তোমাদের পদাঙ্ক আমরা অনুসরণ করে আমরাও আসতেছি। তো আমাদের সবাইকে আল্লাহর কাছে চলে যেতে হবে। ওয়া ইলাল্লাহিল মাসির। আলাম তারা আন্নাল্লাহা ইউজজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদকা يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد। আল্লাহ তাআলা বলেন, তুমি কি জানো না, তুমি কি লক্ষ্য করো না, আল্লাহ তাআলা মেঘমালা পরিচালনা করেন, এরপরে এই মেঘমালাকে আল্লাহ তাআলা একত্র করেন, এরপর আল্লাহ তাআলা একটির ওপর একটি আল্লাহ তাআলা স্তূপ দেন, এরপর এই মেঘমালা থেকে আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء। এবং আল্লাহ তাআলা আকাশস্থিত শিলা পর্বত থেকে আল্লাহ তাআলা শিলা বৃষ্টি আল্লাহ তাআলা পৃথিবীতে বর্ষণ করেন। যাকে চান আল্লাহ তাআলা এই শিলা বৃষ্টি আক্রমণ করে, আর আল্লাহ তাআলা যাকে চান সেখান থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। অনেকের জমিনে পড়ে, অনেক ভূখণ্ডে পড়ে, অনেক দেশে পড়ে এই পাথরের মতো বৃষ্টি, শিলা বৃষ্টি, আবার অনেক এলাকা পড়ে না। এটা আল্লাহরও একমাত্র নির্দেশ। ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার। এই বৃষ্টির মধ্যে যে বিদ্যুৎ ঝলক অনেক সময় মানুষের জন্য দৃষ্টিকে খেরে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোর মধ্যে আল্লাহ তাআলার কুদরতের আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন যে আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সাত মহাকাশ, সাত জমিনে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ করে। আপনার ঘরের যে চৌকাঠ সেটাও বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার যে জামা পোশাক পরিচ্ছদ এগুলো বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব যত পদার্থ রয়েছে, যত বস্তু রয়েছে সবাই আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে 44 নং আয়াতে এই কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, সাত মহাকাশ, সাত জমিন এবং এর মধ্যে যত বস্তু রয়েছে সব আল্লাহ তাসবিহ পড়ে। এরপর আরো তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। শাই বলা হয় পদার্থ, পদার্থ মানে বস্তু যার জায়গা আছে, স্থান দখল করে, এটাকে পদার্থ বলা হয়। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, বৃহৎ থেকে বৃহৎ হোক, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা পদার্থ সদা সর্বদাই আল্লাহর তাসবিহ পাঠে লিপ্ত। সুবহানাল্লাহ। গাছে আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছে, মাছে আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, পাহাড় পর্বত আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, নদী নাল আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, জড় পদার্থ, জীব পদার্থ, পাথর, এইগুলোও আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার তাসবিহ পাঠের কথা কোরআনে বিভিন্নভাবে বলেছেন। বিসিগাতি ফিইলিল মাজি, মাজির সিগা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা হাদীদের মধ্যে, সূরা হাশর, সূরা সফফার মধ্যে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বিসিগাতিল মুজারে আল্লাহ তাআলা মুজারের শব্দ দিয়ে বলেছেন সূরা জুমা, সূরা তাগাবুনের মধ্যে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বিসিগাতিল আমর, আল্লাহ তাআলা আমরের শব্দে বলেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আল্লাহ তাআলা কোন সময় মসদর দিয়ে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। তো সার কথা হলো আমাদের প্রত্যেকটা বস্তু আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। আল্লাহ বলেছেন কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। একটি ছাগল সে জানে কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে,
কিভাবে আল্লাহ তসবিহ পড়তে হবে। একটি কুকুর সে জানে কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কিভাবে আল্লাহ তাআলা তসবিহ পড়তে হবে। একটি বিড়াল, একটি গাধা, একটি ঘোড়া তারা ভালোভাবে জানেন। প্রত্যেকটা জীব জানোয়ার, প্রত্যেকটা বস্তু, জড় পদার্থ, জীব পদার্থ, পাহাড় পর্বত, এই সবাই আল্লাহ তাআলা তসবিহ পাঠের মধ্যে লিপ্ত। সম্মানিত সুধী, বুখারী শরীফের 3579 নং হাদিসে এসেছে। বুখারী শরীফের 3579 নং হাদিসে এসেছে, আন ইবনে মাসউদ, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল ইবনে মাসউদ তিনি বলেন, আমরা খাবার খাচ্ছি, গুস্ত খাচ্ছি, রুটি খাচ্ছি, খেজুর খাচ্ছি, আর এই খাবারগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করতেছি, আমরা কান দিয়ে শ্রবণ করেছি। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3579 নং হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়ালাকাদ কুন্না নাসমাউ তাসবিহাত তুআমি ওয়া হুয়া ইউকালু। আব্দুল ইবনে মাসউদ বলেন, আমরা খাবার খাচ্ছি আর আমাদের খাবারগুলো রুটির টুকরা, গোশতের টুকরা, খাবারগুলো সুবহানাল্লাহ 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 পড়তেছে, আমাদের কান দিয়ে আমরা শ্রবণ করেছি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3579 নং হাদিসে এসেছে। সম্মানিত সুধী, এই জন্যই সকল মাখলুকাত 24 ঘন্টা আল্লাহ তাআলার তসবিহর মধ্যে লিপ্ত, আল্লাহর গুণ কীর্তনের মধ্যে লিপ্ত। এটা অনুধাবন যারা করেছেন তারা অধিক পরিমাণে তসবিহ পড়েছেন। তিরমিজি শরীফের 3415 নং হাদিস এসেছে। তিরমিজি শরীফের 3415 নং হাদিস এসেছে, কানা উমাইর ইবনুল হানি ইসল্লি কুল্লা ইয়াউমিন আলফা সাজদাতিন ওয়া ইউসাব্বিহু মিয়াতা আলফি তাসবিহাতিন। তিরমিজি শরীফের 3415 নং হাদিস এসেছে, উমাইর ইবনে হানি নামে একজন ব্যক্তি ছিলেন। উমাইর ইবনে হানি দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়তেন। দৈনিক উমর ইবনে হানি 1,00,000 বার পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় লক্ষ বার পড়তেন? 1,00,000 বার উমাইর ইবনে হানি রহমাতুল্লাহি আলাইহি 1,00,000 বার পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3415 নং হাদিস। খালিদ ইবনে মিদান নামে একজন ব্যক্তি ছিলেন। খালিদ ইবনে মিদান তিনি দৈনিক তিনি 40,000 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করতেন। খালিদ ইবনে মিদান একজন তাবী ছিলেন। দৈনিক সুবহানাল্লাহ 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 40,000 বার পড়তেন। খালিদ ইবনে মিদান ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, ওনাকে যখন গোসল দিবে, কাঠের মধ্যে চকিতে ওনাকে তোলা হলো, তখন ওনার হাত স্বাভাবিকভাবে তসবিহ পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা জীবন তিনি তসবিহ পড়েছেন। খালিদ ইবনে মিদান দৈনিক 40,000 বার যে তসবিহ পড়তেন, মৃত্যুর পরেও তার হাতে তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই তসবিহগুলো বেশি বেশি পড়ব। তসবির দ্বারা লাভ কি? তসবির দ্বারা অশান্তি দূর হয়, শান্তি আসে। সবচেয়ে বড় ফায়দা হলো তসবির দ্বারা আফত বিপদ দূর হয়ে যায়। তসবিহ পড়ার দ্বারা কি দূর হয়ে যায়? আফত বিপদ দূর হয়ে যায়। তসবিহ পড়ার দ্বারা যে আফত বিপদ দূর হয়ে যায়, দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 143 144 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তসবিহ পড়ার দ্বারা বিপদ দূর করে দেন আল্লাহ তাআলা। ইয়াসিনের পরে, সূরা ইয়াসিনের পরে যে সূরাটা সূরাতুস সাফফাত এর 143 144 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তসবিহ পড়ার দ্বারা আফত বিপদ দূর হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছেন। অন্ধকার, রাত্রের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, মুক্তি পাওয়ার বাঁচার কোনো আশঙ্কা নেই।
এই কঠিন বিপদের মধ্যে ইউনুস আলাইহিস সালাম তিনি তাসবিহ পড়েছিলেন। আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের 143 140 নং আয়াতে বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনুস আলাইহিস সালাম সে যদি তাসবিহ পাঠ না করত, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বুঝাচ্ছেন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে এই কঠিন বিপদ, মুক্তির কোনো আশঙ্কা নাই। তিনি যদি তাসবিহ না পড়তেন, মাছের পেটে কিয়ামত পর্যন্ত থাকতেন, এই মাছের পেটেই তার কবর হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 87 এবং 88 নং আয়াতে কথা বলেছেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে তিনি কি করলেন? সূরা আম্বিয়া 87 এবং 88 নং আয়াত, ফানাদা ফিয-যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তো ইউনুস আলাইহিস সালাম পড়ছিলেন কি পড়ছিলেন না? মাছের পেটের মধ্যে গিয়ে ইউনুস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এখানে তিনটা কথা। মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম তিনি বলেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা তুমি মহাপবিত্র, ইন্নী কুনতু মিনাল যালিমিন আমি অপরাধী। এভাবে যখন তাসবিহ পড়ছিলেন, আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, ইউনুসকে আমি কঠিন বিপদ থেকে মুক্তি দিলাম, আর এভাবে যুগে যুগে সব সময় মুমিন বান্দা বান্দীকে আমি মুক্তি দিয়ে থাকব। আমি এদের ডাকে সাড়া দিব মুমিন বান্দারা যখন বিপদে পড়ে, তাসবিহ পড়ে। এই জন্যই ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে আপদ বিপদে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। সম্মানিত সুধী, এখন আমরা শুনব খুব গুরুত্বপূর্ণ বিষয়, সারা জীবনের ফাতিহা স্বরূপ আমরা রাখব। এক নম্বর হলো তাসবিহে ফাতিমি। বিছানায় যাওয়ার পরে ঘুমানোর পূর্বে তাসবিহে ফাতিমি পড়ব। তাসবিহে ফাতিমি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারের কাজকর্ম করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছেন, হাতে ফুসকি হয়ে গেছে, হাতে দাগ হয়ে গেছে, বিভিন্ন সমস্যা হচ্ছে সংসারের কাজকর্ম করতে করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু গোলাম বাদে আসলো, দাস আসলো। আলী এবং ফাতেমা ওনারা পরামর্শ করলেন যে আল্লাহ রসুল যদি গোলামবাদী দেন, সংসারের কাজের একটু সহযোগিতা হবে। এই জন্যই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গেলেন, বাপের বাড়িতে গেলেন, আল্লাহ নবীর বাড়িতে গিয়ে দেখেন যে আল্লাহ রসুল বাড়িতে নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলে আসলেন যে আসছিলাম, আব্বা যদি আমাদেরকে গোলামবাদী দিতেন, আমাদের সংসারের কাজে একটু সহযোগিতা হতো। আটা ফিসতে ফিসতে, পানি তুলতে তুলতে, সংসারের কাজ করতে করতে আমি তো অসুস্থ হয়ে যাচ্ছি। রাত্রেবেলা নবীজি আসলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি নবীজিকে জানালেন। ওই রাত্রের বেলায় আল্লাহ নবী ফাতেমা এবং আলীর বাড়িতে, আলীর বাড়িতে আসলেন। বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের 3113 নম্বর হাদিস, 3705 নম্বর হাদিস, 5361 নম্বর হাদিস, 3 জায়গার এই হাদিসটি আছে। আল্লাহ নবী এসে আলী এবং ফাতেমা এদের মধ্যে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর আঙ্গুল মুবারকের শীতলতা যেন আমি এখনো পাচ্ছি। আল্লাহ নবীর পায়ের আঙ্গুলের যে শীতলতা আমার গায়ে লেগেছিল, এখন আমি যেন অনুধাবন করতেছি। আল্লাহ নবী এসে বললেন, হে ফাতেমা, হে আলী,
তোমরা আমার কাছে যে বিষয় চেয়েছ গোলামবাদী, এর থেকে ফাহুয়া খায়রুল লাকুমা মিন খাদেম, খাদেম থেকে, চাকর থেকে, গোলামবাদী থেকে শ্রেষ্ঠ জিনিস আমি তোমাদেরকে দিচ্ছি। বলে সুবহানাল্লাহ। সেটি আল্লাহ নবী বলেন, হে আলী, হে ফাতেমা, তোমরা যখন ঘুমাতে আসবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। ফাহুয়া খায়রুল লাকুমা মিন খাদেম, খাদেম থেকে শ্রেষ্ঠ হবে। আল্লাহ নবী খাদেমের পরিবর্তে তসবিহ দিলেন। কি দিলেন? তসবিহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মৃত্যুর আগ পর্যন্ত এই তসবিহ আমরা আর ছাড়ি নাই। সিফিনের রাত্রে একটা ভয়াবহ যুদ্ধ হয়েছিল। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, সিফিনের রাত্রেও কি আপনি এই তসবিহ ছাড়েননি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সিফিনের রাত্রে যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল ওই রাত্রেও আমি তসবিহ ছাড়ি নাই। তো এখানে লক্ষ্য করেন, আল্লাহ নবী কাছে চেয়েছেন গোলামবাদী, চাকর, কাজের লোক, খাদেম। আল্লাহ নবী তসবিহ দিয়েছেন এবং বলেন ফাহুয়া খায়রুল লাকুমা মিন খাদেম, খাদেম থেকে শ্রেষ্ঠ হবে। হাদিস বিশারদগণ ব্যাখ্যায় লিখেছেন, ঘুমের সময় যদি কোনো ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে, তো হাদিস বিশারদগণ লিখেছেন তার গায়ের মধ্যে দৈহিক শক্তি ইনশাআল্লাহ সঞ্চয় হবে। সে কোনো সময় তো বড় অসুস্থ হবে না যে অন্যের মাধ্যমে কাজ করাইতে হয়। দৈহিকভাবে সে শক্তিপ্রাপ্ত হবে এবং সকল কাজ তার সহজ হয়ে যাবে। কোনো ক্লান্তি, পরিশ্রম তার কাছে আসবে না। একজন মানুষ যখন শ্রান্ত হয়ে রাত্রে ঘুমাতে যায়, ঘুমের সময় যখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে সকল ক্লান্তি আল্লাহ তাআলা দূর করে দেয়। এই জন্য আমরা এখনো যারা পড়ি নাই বা গুরুত্ব দেই নাই, প্রতি রাত্রে ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। এটাকে তাসবিহে ফাতিমা বলা হয়। আরেকটি হলো ফরজ নামাজের পরে তাসবিহ পড়া। ফরজ নামাজের পরে কি পড়া? তাসবিহ পড়া। বুখারী শরীফের হাদিসে এসেছে, মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছেন তারা হলেন মুহাজির, আর মদিনার যে সাহাবায়ে কেরাম তারা হলেন আনসার। তো হিজরত করে যাওয়ার কারণে মুহাজির সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে দারিদ্রতার চাপে আছেন, অর্থ সংকটে। এই জন্যই মুহাজির সাহাবায়ে কেরাম একদিন আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুহাজির হিজরত করে আসছি, আমাদের আনসারী সাহাবী ভাইয়েরা যেভাবে নামাজ পড়ে আমরাও সেভাবে নামাজ পড়ি, তারা যেভাবে রোজা রাখে আমরা সেভাবে রোজা রাখি, কিন্তু আনসারী সাহাবীরা আর্থিকভাবে দান খায়রাত করে অনেক অনেক সওয়াব তারা উপার্জন করতেছে, আমরা তো তা পারতেছি না। আল্লাহ নবী তখন মুহাজির সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। হে মুহাজির সাহাবায়ে কেরাম, তোমরা যদি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করো, আনসারী সাহাবায়ে কেরাম টাকা পয়সা দান করে যে সব পাবে, আর তোমরা এই তাসবিহ পড়ে সব পাবে। বলে সুবহানাল্লাহ। এখন মুহাজির সাহাবায়ে কেরাম তারা ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে। আনসারী সাহাবায়ে কেরাম টের পেয়ে গেলেন, তারা বললেন, এই তোমরা কি পড়ো? বললাম, আমরা তাসবিহ পড়ি। আনসারী সাহাবায়ে কেরাম তারাও এই তাসবিহ পড়তে লাগলেন। আবার মুহাজির সাহাবায়ে কেরাম নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আনসারী সাহাবী তারাও তো তাসবিহ পড়ে, তারা তো আরো বেশি সওয়াব পাবে। তখন আল্লাহ নবী বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, টাকা পয়সা ধন দৌলত আল্লাহর অনুগ্রহ, ফজল, আল্লাহ যাকে চান তাকে দেন। এটা হলো একটা হাদিস। সম্মানিত সুধী, ফরজ নামাজের পরে তাসবিহ 5 ভাবে পড়া যায়। কয়ভাবে পড়া যায়? বিশুদ্ধ হাদিস এসেছে ফরজ নামাজের পরে তাসবিহ 5 ভাবে পড়া যায়। 1 নম্বর হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করা। 2 নম্বর পদ্ধতি হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার,
একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পড়া যায়। 3 নম্বর পদ্ধতি হলো মানে প্রত্যেকটা তাসবিহ 10 বার করে পড়া। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। 4 নম্বর পদ্ধতি হলো যে সুবহানাল্লাহ 25 বার, আলহামদুলিল্লাহ 25 বার, আল্লাহু আকবার 25 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার। এইগুলা বিশুদ্ধ হাদিসের মধ্যে আসছে। এখন আপনি যে কোনো পদ্ধতি গ্রহণ করতে পারেন। আমরা সাধারণত 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 36 বার আল্লাহু আকবার পাঠ করি, কোনো অসুবিধা নাই। সার কথা হলো ফরজ নামাজের পরে এই তাসবিহ যদি পাঠ করেন, আল্লাহ নবী বলেছেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। সমুদ্রর কোনো কুল কিনারা নাই, সারা পৃথিবীতে 3 ভাগ 4 ভাগ করে 1 ভাগ জল স্থল, আর 3 ভাগে কি জল, পানি আর পানি। তো এই যে সমুদ্র যতটুকু বড় এরিয়া আল্লাহ ছাড়া কেউ জানে না, তার যে অসংখ্য ফেনা, এই ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, ফরজ নামাজের পরে তাসবিহ পড়লে আল্লাহ তাআলা জীবনের সবগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্যই ফরজ নামাজের পরে তাসবিহ পড়াটাকে এটা মহান তাসবিহ বলা হয়েছে। এটা গুরুত্ব সহকারে আদায় করা। মূল নীতি হলো যখনই আপনি কোনো তাসবিহ পড়বেন, কোনো আমল করবেন, ধারাবাহিকভাবে সেই আমলটা চালিয়ে যাওয়া। আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। যে আমল সব সময় করা হয়, অল্প হলেও এই আমলটা অনেক প্রিয় আল্লাহ তাআলার কাছে। এই জন্যই 5 ওয়াক্ত নামাজের পরে আমরা তাসবিহ অবশ্যই পড়ব, ঘুমের সময় অবশ্যই আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন।